আমরা আজকে দেখব যে আমরা কিভাবে একটা প্রিন্টার আমরা আইপি দিয়ে ফিক্সড করতে পারি। তো নর্মালি আমরা যখন একটা রাউটারে আমাদের বিভিন্ন ডিভাইস কানেক্ট করি, তো এটা একটা স্পেসিফিক সাবনেটের মধ্যে সে থাকে ইউজুয়ালি, হ্যাঁ। তো নর্মালি এটা শুরু হয় হচ্ছে 192.168, এরপরে কি আরও দুইটা বসাতে হবে। সো এক একটা লেনের উপর ডিপেন্ড করে বা ওয়াইফাই রাউটারের উপর ডিপেন্ড করে। সো নর্মালি যদি আমি ওয়াইফাই রাউটারের ক্ষেত্রেই বলি, এটা ইউজুয়ালি 0 সিরিজের মধ্যে হয়। অর্থাৎ আমার এই রাউটারটা এই সিরিজের মধ্যে আছে, এখান থেকে অর্থাৎ এই গেটওয়ে থেকে সে হচ্ছে বিভিন্ন অ্যাসাইন করবে 192.168.0.1। হয়তো বা এটা একটা ল্যাপটপ, একটু পরে আমি কানেক্ট করলাম একটা ফোন 192.168.0.2, ঠিক আছে। সো এই মেকানিজমটাকে মানে একটা একটা করে ডিভাইস আসতে থাকবে, সে একটা একটা করে এরকম, পরেরটা হবে 0.3, হ্যাঁ, এরকম কানেক্ট হতে থাকবে। তো এর মধ্যে কি ঘটতে পারে, যেটা ঘটতে পারে আমার একটু পরে এই ল্যাপটপটা ডিসকানেক্ট হয়ে গেল, এই ল্যাপটপটা এখান থেকে চলে গেল, তাই না? হতে পারে ওয়াইফাই অফ করে দিলাম আমি বা ফোনটা অফ করে দিলাম, তাহলে এই আইপিটা ফ্রি হয়ে যাবে না? ফ্রি আইপি, এই আইপিটা ফ্রি, এটাকে বলে হচ্ছে লিজিং। একটু পরে আমি আরেকটা ফোন নিয়ে আসলাম, ওই ফোনটাকে সে এই আইপিটা দিয়ে দিবে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো নতুন ফোন আসছো, এই নাও তুমি নতুন আইপি, ঠিক আছে। সো একটা নতুন আইপিতে হয়ে গেল। তার মানে আমি যে একটু পরে আমার আরেকটা ফোনে এটা কানেক্ট করে ফেললাম, এই ফোনটা যদি আবার ব্যাক করে, তাহলে কি সে আর এই আইপিটা আর পাবে? 0.2 পাবে, কারণ ও চলে যাওয়ার পরে তার একজনকে রাউটার অ্যাসাইন করে ফেলছে। এই যে অটোমেটিক অ্যাসাইন, ফাঁকা হয়ে গেলে যাকে পাবো তাকে দিয়ে দিব, এটাকে বলে হচ্ছে লিজিং। লিজিং অর্থাৎ লিজ দেওয়ার মতো করে, হ্যাঁ। এবং এই মেকানিজমটাকে বলে ডিএইচসিপি মেকানিজম। আচ্ছা, ডিএইচসিপি মেকানিজম আমরা বুঝলাম। এখন আমার সমস্যাটা কি? আমার সমস্যা হচ্ছে আমার এই রাউটারের কাছে আমি চিনাই দিছি যে এটা তো আমার একই ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে ল্যাপটপ, ওকে বলে দিছি যে তুমি হচ্ছে এই রাউটারের এই আইপিটাকে তুমি রিচ করবা। আমাদের সফটওয়্যার কী করে, এখানে চিলিপস তার সফটওয়্যারটাকে চিনায় দেয় যে এত আইপিতে তুমি এই প্রিন্টারটা সেকে দিবে। এখন যখন ওর কানেকশন চলে যায়, সাথে সাথে কিন্তু অন্য কেউ এটাতে লিজ হয়ে যেতে পারে, অথবা যদি ইলেকট্রিসিটি চলে যায়, ও হয়তো বা 2-এর জায়গায় ওকে 3 অটো অ্যাসাইন করে ফেলছে, তাই না? হতে পারে না? তো সমস্যাটা হচ্ছে এজন্য হয় না যে ইলেকট্রিসিটি চলে গেলে আর প্রিন্টার খুঁজে পাচ্ছে না, কারণ সে অন্য আইপিতে চলে গেছে, ওকে আর খুঁজে পাচ্ছে না। আচ্ছা, তো এই জিনিসটা আমরা কিভাবে সলভ করতে পারি? এই জিনিসটা সলভ করার জন্য যেটা আমরা করব, আমরা এই প্রিন্টারটা বাই ডিফল্ট থাকে হচ্ছে ডিএসসিপি মোডে, হ্যাঁ, বা ইউএসবিতে থাকে বা ডিএসসিপি। সো ও হচ্ছে যে আইপিতে আমাকে দিবেন আমি এই আইপিতেই রাজি। সো নর্মালি যখন আমরা প্রিন্টারটাকে আমরা প্রিন্ট করি, হ্যাঁ, সিলেকশন করি, সো প্রিন্টার একটা আইপি পাই, সেটা হচ্ছে 192.168.123.100। এটা হচ্ছে এক্স প্রিন্টারের ডিফল্ট আইপি। এক্স প্রিন্টারের ডিফল্ট আইপি, রংটাতে হয়তো বা 11.77 থাকে প্রবাবলি, হ্যাঁ, তবে যাই হোক 100.77 মনে হয়। তো যাই হোক আমার আইপি হচ্ছে এটা। আচ্ছা, এখন আমার সমস্যাটা কি, আমাকে এই আইপিটাকে একটা জিনিস আমরা খেয়াল করি যে এইখানে যেমন সাবনেটে সে 0 আছে 198.68.0, এই সাবনেটের মধ্যে হচ্ছে আমার 0 থেকে 255 পর্যন্ত এখানে যাচ্ছে, তাই না? তো একেও হচ্ছে কি হইতে হবে 192.168.0.1 থেকে 2, 3, 5 যে কোনো একটা নাম্বার হতে হবে, তাই না? সো আমি যদি ওকে এই নাম্বারের মধ্যে না দিই, তাহলে হবে কি, ও একে রিচ করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা কি করব, প্রথমে এক্স প্রিন্টারটাকে আমরা লেনে কানেক্ট করব। অর্থাৎ এটা আমার হচ্ছে রাউটার, যেটা ছিল রাউটার থেকে এখানে আমার ল্যাপটপ কানেক্টেড আছে বা পিসি কানেক্টেড আছে। একই রাউটারে আমি হচ্ছে কোনো ল্যান কেবল দিয়ে, বা এখানে এটা ওয়াইফাই দিয়ে কানেক্ট হয়েছে বা কেবল দিয়ে হয়েছে বা পিসি, এটাকে একই ল্যানে আমি আমার প্রিন্টারটাকে কানেক্ট করব, ঠিক আছে। আচ্ছা, তো প্রিন্টার কানেকশন করার পরে আমাদেরকে কী কী করতে হবে? সো আমরা সবার প্রথমে ইউএসবি বা এগুলো দিয়ে সেট করি, হ্যাঁ। তো এক্স প্রিন্টারের ক্ষেত্রে কী করব আমি দেখাচ্ছি এখন। এখানে আমরা আসি, তো আমার এই ল্যাপটপটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে, আর আমি আমার প্রিন্টারটাকে ল্যান কেবল দিয়ে দূরে কানেক্ট করে রেখেছি, এটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে আমরা যদি যাই, এই যে এক্স প্রিন্টার টেস্ট V3.6, হ্যাঁ, এরকম একটা ডিভাইস আছে, এখানে এক্স প্রিন্টার অ্যাপ্লিকেশন লেখা, হ্যাঁ, এটাতে আমি ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে ও বলবে রান, এক্সট্রাক্টের দরকার নেই, ডিরেক্ট রান। সো আমি রান করলে একটা চাইনিজ ইন্টারফেস আসবে। সো এইখানে ইংলিশ লেখা আছে, এই ইংলিশে গিয়ে আমি লিখবো ইংলিশ, দেওয়ার পরে এখানে আমাকে অনেক কিছু আসবে। সো সব থেকে সিম্পলিয়েস্ট হচ্ছে এখানে লেখা অটো সেট আপ।
আমি অটো সেটআপে যাব। অটো সেটআপে গিয়ে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে এই যে আমার প্রিন্টারটাকে সে অটো চিনে ফেলছে, এক্স প্রিন্টার, হ্যাঁ। সো এখানে গিয়ে আমি একটা ডাবল ক্লিক করব, দুইটা ক্লিক করতে হবে। যদি করি, এই যে এখানে আইপি দেখাচ্ছে, ও কিন্তু এটাকে চিনে ফেলছে অটোমেটিক্যালি যে 123.100 নামের আইপিটা হচ্ছে এটা। এখন তুমি এটাকে কত অ্যাড্রেসে রাখতে চাও? এখন আমরা দেখি আমার এই কম্পিউটারটা কিন্তু কানেক্ট আছে হচ্ছে 0.5-এ, অর্থাৎ সে একই সাবনেটের মধ্যে বলতেছে তুমি কি ওকে এই কনফিগারেশনে আনতে চাও? আমি বললাম ঠিক আছে, 240 আছে। সো আমাদের যদি 3-4টা প্রিন্টার হয় তাহলে একটাকে দিব 41, একটাকে দিব 42, আচ্ছা আমি 50 দিই, 250। তার মানে দুইটা প্রিন্টার হয়, আবার কানেক্ট করে ওটাকে দিব 252, ঠিক আছে। সো আমি গেলাম 250 গিয়ে হচ্ছে আমি সেভ দিলাম, ঠিক আছে। যদি সেভ দেই, সো ও কিন্তু এই রাউটারটাকে একটা বিপ সাউন্ড হবে, এটা সেভ করার পরে এটা ক্লোজ হয় না, এটা একবার সেভ করার পরে এখানে ক্লোজ করে দিলেই হলো। আচ্ছা আমি ক্লোজ করে দিলাম, তার মানে সেট আপ কমপ্লিট এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, আমরা তো একটু আগে সেলফ টেস্ট বাটনে পাইছিলাম কি 123.100, তাই না? এখন আমরা চেক দিব আমাদের প্রিন্টারে ঘটনাটা ঘটছে কিনা। সো আমি ল্যান কেবলে এটা কানেক্ট করেছি, সো এটা আমার হচ্ছে 123.100। সো আমি এটা টেস্ট করে দেখি। সো পাওয়ারটা অফ করেও দেখতে পারি আমরা, অথবা এখানে 3টা ক্লিক করলেও সে সেলফ টেস্টটা প্রিন্ট করবে। সো এখানে কত লেখা, 192.168.0.250, তার মানে 250-এ এই প্রিন্টার নিজেকে চিনে ফেলছে। ইভেন একটা মজার বিষয়, আমি যদি এই ল্যান কেবলটা খুলেও দিই, ল্যান কেবলটা খুলে দিছি, ঠিক আছে, এরপরেও যদি ওকে টেস্ট দিই, ও তখন কি বলবে, এই যে আমি 192.168.0.250, আমি 250-এই সবসময় কানেক্ট হবো। যদি কেউ এখানে কানেক্টেড থাকে তাহলে আমি কানেক্টেড হবো না, বাট আমার অ্যাড্রেস এটাই, ঠিক আছে। তার মানে এখন আমাদের সিস্টেমে যখন আমি ওকে ল্যান করে দিব, ঠিক আছে, আমি একটু কানেক্ট করে দেখাচ্ছি। সো আমি যদি ওকে ল্যানে কানেক্ট করে দিলাম, সো এখন আমরা দেখি এটাকে কনফিগার করার ট্রাই করি। ওকে, সো আমাদের এই পার্টে ছিল আমাদের প্রিন্টারটাকে আইপিতে অ্যাসাইন করা। এখন আমাদের আসতেছে সেকেন্ড পার্ট, ঠিক আছে। সেকেন্ড পার্টে আমরা কি করি, টিপিক্যাল এক্স প্রিন্টার যেভাবে সেট আপ করি। সো আমি যদি ডাউনলোডসে যাই, গিয়ে হচ্ছে এক্স প্রিন্টারের যে ড্রাইভার আছে এটাতে যাব, সেট আপ V7.7.17, এখানে গিয়ে অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, নেক্সট, ডেস্কটপ সেট আপ, ইনস্টল। সো আমি ড্রাইভার দিচ্ছি আগে, হ্যাঁ। সো এখানে গিয়ে আমি লিখলাম আদার, কারণ ইউএসবি না, এটা আমরা সবাই অলরেডি পরিচিত। এক্স প্রিন্টার বললাম, তারপর আমি বললাম ইনস্টল নাও। সো ইনস্টল নাও যদি বলি, তারপরে হচ্ছে সে বলবে প্রিন্টার কনফিগারেশন করো। তো কনফিগারেশন করতে গেলে আমি কি বলবো, যে আমার পোর্ট তো এখানে নাই, পোর্ট আমরা কি জানি ওয়াইফাইটা এভাবে হয় না, আমরা এখানে অ্যাড পোর্টে যাব। অ্যাড পোর্টে গিয়ে স্ট্যান্ডার্ড টিসিপি আইপি পোর্ট, নিউ পোর্ট, নেক্সট, তারপর এখানে গিয়ে আমরা আমাদের আইপিগুলো লিখবো। 192, প্রিন্টারটা কোথায় আছে, .168.0.250, এই আইপি অ্যাড্রেস আমার আইপিটা আছে। এরপর আমি নেক্সটে যাব, নেক্সটে গেলে আমি হচ্ছে বাকি কনফিগারেশনগুলো পাবো। আচ্ছা, সো এটা আমি অলরেডি করে রেখেছি, আমি একটু দেখাই আমি কি করেছি। সো আমরা ইউজুয়ালি যদি এক্স প্রিন্টারে যাই, প্রিন্টার্স অ্যান্ড স্ক্যানার্স, সো আমার এই যে একটা XP80 কপি, এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি যে প্রিন্টার প্রপার্টিস, এই যে পোর্টস, এই পোর্টে গেলে এই যে আমি হচ্ছে যদি যাই, এখানে আমি অলরেডি এটা বানিয়ে রেখেছি। একইভাবে যদি যাই, এই যে আচ্ছা 230 আছে, এখানে আমি হচ্ছে করে দেখাই, যেমন কনফিগার পোর্ট, এই পোর্টটাকে, আচ্ছা এটা আমার দরকার নেই, আমি একটা পোর্ট অ্যাড করে দেখাই। ওখানেও করা যায়, এখানেও করা যায়। অ্যাড পোর্ট দিলাম, দিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড টিসিপি আইপি পোর্ট, নিউ পোর্ট, তারপরে আমি বললাম নেক্সট, দেন আমি আমার আইপিটা দিই 92.168.0.250, ঠিক আছে। সো নেক্সট দিব, নেক্সট দিলে সে একটু খুঁজবে, খোঁজার ট্রাই করবে এখানে। সো দেখি কীভাবে সে খোঁজার ট্রাই করে। ওকে, সো অনেকক্ষণ লোড নেওয়ার পরে সে কিন্তু এই যে এসেছে একটা পপ আপ, যে ডিরেক্টলি খুঁজে পায় না, এটা উইন্ডোজ এরকম, সে স্ট্যান্ডার্ড জেনারিক নেটওয়ার্ক কার্ড, এটাকে আমি সিলেক্ট করব। লোডিং হওয়ার পরে নেক্সটে দিলাম, দেওয়ার পরে 250 যে দেখাচ্ছে, ফিনিশ করলাম। ফিনিশ করে তার মানে কি আমার আইপিটা হয়ে গিয়েছে, এখানে ক্লোজ দিলাম, এবং আমি লিস্টে দেখবো তখন আমার এই আইপিটা চলে আসছে, যে 250 দেখাচ্ছে, এটাকে দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম, নাইস। এবং এখানে আরবার ওকে করতে হবে, জাস্ট বিং উইন্ডোজ। সো এখানে 250, এই যে ওকে দিলাম, ওকে দিলে কি হয়ে গেল, আমার প্রিন্টারের যদি আমি দেখি, এই যে XP80 এটা সেট আপ হয়ে গেল। আরেকবার দেখাই প্রিন্টার প্রপার্টিস, এই যে এখন পোর্টে কিন্তু একটু এটা টান দিয়ে দিই, এটা কিন্তু 250 কানেক্ট হয়ে আছে। ওকে, এবার একটা টেস্ট পেজ দিই, টেস্ট পেজ দিছি, টেস্ট পেজ প্রিন্ট হয়েছে, আমি সাউন্ড পাচ্ছি। আচ্ছা, এখন দেখি এটাকে আমি আমার ডেস্কটপে কীভাবে চেনাবো। আমি এই যে আমার XP80 কপি 1, সো এখানে গেলাম, গিয়ে হচ্ছে অ্যাড নিউ প্রিন্টার স্টেশন, প্রিন্টারের নাম দিলাম XP80 কপি 1, এখানে দিলাম হচ্ছে এটা বিলিং প্রিন্টার, ঠিক আছে, বিল লিখে দিলাম।
বিল লিখে অ্যাড স্টেশন দিলাম, দেখি তো টেস্ট প্রিন্ট, টেস্ট হয়েছে। হ্যাঁ, আবার আমি আমার বিলে গিয়ে দেখাই বিল হয় কি না। কোনো একটাতে গিয়ে বিল প্রিন্ট দিই, দেখি এই যে একটা গেস্ট বিল প্রিন্ট দিলাম, দেখি আমার সফটওয়্যারের প্রিন্টটা হয়েছে কিনা। সো আমি একটু প্রিন্টটা ভেরিফাই করি। সো আমি যদি এখানে চেক করি, এই যে অলরেডি আমার টেস্ট প্রিন্ট যেটা হওয়ার কথা ছিল, টেস্ট প্রিন্ট হয়েছে। সফটওয়্যারের যে ইফ ইউ রিড দিস ক্লিয়ারলি প্রিন্ট হয়েছে, এবং এই যে আমার ভাউচারটা অটো কাটার হয়নি, এটা আরেকটা জিনিস, বাট ভাউচারটাও প্রিন্ট হয়েছে, তার মানে সেট আপ কমপ্লিট।